আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনার এখানে আছে, আপনি দেখেন ছোলার ডাল। ছোলাটাকে আমি ভিজাইয়া আপনার রেখে দিয়েছিলাম। রেখে তারপরে আপনার এটাকে আপনার ব্লেন্ডার করে নিয়েছি। এখন এইটাকে দিয়ে আপনার আমি বড়া বানায়া ভেজে তারপরে আমি বেগুন দিয়ে আর আপনার কই মাছ দিয়ে রান্না করব। এখানে দিতেছি আমি গোলমরিচ। আগে বড়াটাকে ভেজে নিব। গোলমরিচ দিলাম হাফ চামচের মতো, দেব সামান্য একটু লবণ, এই দেখেন লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়া যেহেতু দিয়েছি এজন্য মরিচের গুঁড়া কম দিলাম। এরপরে দিব আপনার একটুখানি হলুদের গুঁড়া। এখন একে আমি মেখে নিচ্ছি। দেখেন এটা দিয়ে করলে বন্ধুরা খুব ভালো হয়, যেহেতু আপনার ডালটা দিয়ে তো আর করা যায় না, তখন আপনি যে এইভাবে বড়ি বানায় নিলে, বড়াটা বানায় নিলে দেখবেন কি খেতেও আপনার অনেক স্বাদ হয়। কারণ এগুলা নিত্য নতুন রান্না বন্ধুরা, আসলে শিখতে হয়। যখন কেউ রান্নাঘরের চ্যানেলটা চালু করে তখন তাকে নিজস্ব পদ্ধতি ব্যবহার করতে হয়। দেবো একটুখানি আপনি কালো জিরা, দেখেন অল্প একটু কালো জিরা দিয়ে দিলাম। ভাজার সময় আপনি ফ্লেভারটা নিয়ে আসবে কালো জিরাতে। আমি এগুলো আড়ালে করতে পারতাম, কিন্তু এটা করি নাই। আমি শুধু গুলো মাছগুলা আর বেগুনগুলা একটু ভেজে নিয়েছি। এটা তো বন্ধুরা আপনারা সবাই পারেন, মাছটা ভাজতে। মাছটা ভালো করে ধুয়ে হলুদ লবণ মরিচ দিয়ে আপনি তেলের উপর ভেজে নিতে হয়, এটা আপনারা সবাই জানেন, সেজন্য আমি আর দেখাই নাই। বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা এইটা। একে এখন আমি তেলে ভেজে নেব। দেখেন এখানে ফ্রাই প্যান বসাইছিলাম চুলার উপরে, এখন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। আমি ভেজে নিব অল্প তেলে, আমি অত বেশি তেল দেবো না। তেলটা এইভাবে ফ্রাই প্যানে আপনি গড়াই নিবেন যাতে চতুর্দিকে তেলটা আপনার ছড়ায় যায়। আজকে গ্যাসটাও একটু কম আছে বন্ধুরা, আজকে আমি দুপুরে রান্না করতেছি, আমি সকালে করি নাই। তো দেখেন ছোট ছোট করে টুকরা করে এই যে এইভাবে, এই ছোট ছোট বল করে আপনাকে এইভাবে দিয়ে দিতে হবে। দেখেন ছোট ছোট করে দিতে হবে, অত বড় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ছোট ছোট টুকরা করে আমি দিয়ে দিচ্ছি। দেখেন ডালের বড়া টরা বন্ধুরা আমার ছেলে মেয়ে কোনোটাই খায় না। আমার হাজবেন্ড আবার একটু পছন্দ করে বড়া টরা, সে খুব ভালোবাসে। আপনি ভর্তা হোক, তারপরে আপনি বড়া হোক, ডাল হোক, যদি হয় তাহলে উনি আর কিছু লাগে না ওনার। আর দুই একটা দিব, খুব বেশি দিব না। আপনারা যারা দিবেন তারা বেশি করে দিবেন, যদি মনে করেন না পরোটা খাবেন তাহলে সেভাবে দিবেন। আমি এখন আস্তে আস্তে এগুলা ভেজে নিব। দেখেন কি সুন্দর হয়ে গেছে, যেগুলা প্রথম দিয়েছিলাম দেখেন ওগুলা সুন্দর হয়েছে। বেশি দিতে পারতাম তেল, কিন্তু আমি খুব একটা বেশি তেল দিব না, খালি ভাজা হোক সেজন্য আমি তেলটাকে ঘুরিয়ে নিব। দেখেন আপনার উঠে উঠে আসতেছে, এমনিতে একটু ভাজলে উঠে আসবে। এভাবে আপনাকে উল্টে উল্টে দিয়ে সব দিতে হবে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাও আপনাকে এইভাবে উল্টে দিতে হবে। একটু থেবড়া হবে প্রথমে একটু উল্টাইতে গেলে, কারণ উপর পিঠটা তো আপনার কাঁচা থাকে বন্ধুরা, সেজন্য আপনি একটু থেবড়া লাগুক, সমস্যা নেই, থেবড়া হতেই পারে, তবে হলেই হলো। আমার মেয়েটা বন্ধুরা কোচিং থেকে এসে একটু ঘুমিয়ে গেছিল, ওকে ঘুমের থেকে আমার তুলতে হয়েছে। রান্নার সময়টা চলে যাচ্ছে, হোক একটু অসুবিধা নেই, একটু হইতেই পারে উল্টো পাল্টা। যদি এরকম হয় তাহলে আপনার চামচ দিয়ে করবেন। চামচ দিয়ে করলে পুরাটা চামচের মধ্যে উল্টে গেলে আপনি এটা বসাইতে সুবিধা হবে। ছোট্ট একটা চামচ নিয়ে এইভাবে করে নেবেন। আর আমি আগেই বলেছি খুব একটা বেশি ভাজবো না, হাট করবো না, ছোট চামচ দিয়ে করলে আপনার দ্রুত হবে। মানে দুইটা চামচ হলে ভালো হয়, কিন্তু আমি দুইটা চামচ নিই নেই, এখানে একটাই নিয়েছি। তো দেখেন চামচ দিয়ে দিলে জিনিসটা সুবিধা হয়, ভালো হয়েও গিয়েছে অনেকটা। বেশি করলে আপনি হার্ড হয়ে যাবে, কারণ এটার মধ্যে আবার যেহেতু ঝোল পড়বে, সেহেতু আপনি অত হার্ড করে না ভাজলেও চলবে। যেহেতু আপনি এটা এমনি খাচ্ছেন না, আপনি রান্না করে খাচ্ছেন, সেহেতু হার্ড না করলেও হবে। তবে এগুলো ভাজার আগে বন্ধুরা কড়াইটাকে ভালো করে পাতায় নিবেন। পাতায় না নিলে আপনি লেগে যাবে। দেখেন আমি পাতায় নিয়েছিলাম দেখে আপনার লাগতেছে না। আর ফ্রাই প্যানে সম্ভবত আপনার সচরাচর লাগে না, এই জন্য ফ্রাই প্যানে একটা জিনিস সুবিধা আছে, আপনার মাছ আর এই জাতীয় ভাজাগুলা করতে খুব সুবিধা হয়।
তো যাদের নাই তাদের অসুবিধা নাই বন্ধুরা, সবসময় আমি বলি যে যার যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকা ভালো। কি সুন্দর হয়েছে দেখেন, এমনিও খাওয়া যাবে এখন বন্ধুরা, যে অবস্থা করে দিয়েছি আমি। আপনার গোলমরিচ আছে, আপনার শুকনা মরিচ আছে, একটু হলুদ আছে, এরপরে আপনার লবণ আছে, কালো জিরা আছে, এমনি খাওয়া যাবে। তো তারপরে আমি যেহেতু আপনাদেরকে রান্নাটা দেখাচ্ছি সেহেতু এখন আমি ডালের বড়াগুলো তুলে নিব। হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিয়েছি, আপনাদের সামনে আমি তুলে নিচ্ছি। এখন আমি রেখে দিচ্ছি, রেখে দিয়ে অন্য একটা ফ্রাই প্যান আমি এখানে বসাবো। দেখেন যেটা বসালাম এটাতে আমি রান্নাটা করব বন্ধুরা। তার আগে আপনাদেরকে আমি দেখাই, কই মাছ আমি ভেজে রেখেছি, দেখেন কই মাছটা। এরপরে আছে বেগুন, বেগুনটাকে আমি এইভাবে কেটেছি বন্ধুরা, একটা লম্বা বেগুনকে অর্ধেক করে ফেরে আমি এই ধরনের পিস করে আপনার লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছি। অর্ধেকটা সময় বন্ধুরা আপনাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। কোনো জিনিসই নষ্ট করার নয় বন্ধুরা, এখন যে জিনিসের যে দাম, আমাদের যে সময়টার মধ্যে এখন চলতেছি, এই সময় জিনিসপত্রের অনেক দাম। তো আমি চেষ্টা করি যে কোনো জিনিস যাতে নষ্ট না হয়। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ তেলটা গরম হয়নি বন্ধুরা, তেলটা গরম হলে ভালো হতো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরেও একটু সময় লাগবে, গ্যাসটাও অনেক কম আছে। আর আমার মেয়েটা ঝিমাচ্ছে বন্ধুরা, ঘুমে থেকে ওকে টেনে তুলে নিয়ে আসছি, তো একটু সময় হোক বন্ধুরা, একটু সময় হলে ঠিক হয়ে যাবে। আজকে আমার পিচ্ছিটা মসজিদে নামাজ পড়তে গেছে, আজকে হলো আপনার শুক্রবার, তো আজকে নামাজ পড়তে গেছে ওর বাবার সাথে, অন্যদিন যায় না, আজকে গেছে। দিয়ে দিচ্ছি দেখেন সামান্য একটু লবণ পেঁয়াজের মধ্যে। গরম রান্নাটা করতে করতে রান্না একটা ভালোবাসা আসে বন্ধুরা, যে রান্নাটা মনোযোগ দিয়ে করলে সে রান্না দেখবেন কি মানে অসম্ভব একটা মানে ফ্লেভারও দেয়, রান্নাটা স্বাদ হয়। আর আপনি যদি মনে করেন যে না ভালো লাগতেছে, আমি বিরক্ত লাগতেছে, করবো না, রান্না করতে পারি না, এটা করলে আপনার কোনোদিনই রান্না আপনার স্বাদ হবে না। যাই হোক, যেভাবে হোক বন্ধুরা, আপনাদের সামনে যে আমি একটা করে রান্না প্রত্যেক দিনই উপস্থাপন করতে পারি, আমারও ওইটা খুব ভালো লাগে যে আমি আজকে এই রান্নাটা খাবো, তো ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখা যায় ভালোই লাগে, তেমন একটা খারাপও লাগে না, করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর এত কথা বলতে বলতে মনে হয় বলার গতিটাও বেড়ে গেছে। তবে কখনো কখনো আপনার ধরেন কথা একটু উল্টাপাল্টা হয়, বড়টা স্বাদ হয়েছে বন্ধুরা, আমার মেয়ে বলতেছে। একটা একটা করে রান্না করতে গেলে বন্ধুরা রান্না একটা নতুনত্ব আসে, যে আজকে এটা করি কালকে ওটা করি, তো দেখা যায় একটা রান্নার ভিতর দিয়ে আরেকটা রান্নার আইটেম চলে আসে। এখানে আপনার দুইটা পেঁয়াজ ছিল বন্ধুরা, যেহেতু নতুন পেঁয়াজে আপনি দেখেন পানির ফ্লেভারটা বেশি আসে, দেখেন পানিটা বেশি আসছে, মজতে একটু সময় লাগে, আবার যখন মজে যাবে তখন দেখবেন দ্রুত কালো হয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল করে রান্না করতে হবে। আর যারা পারেন না তারা চেষ্টা করবেন রান্নাগুলা দেখে রান্না শিখতে। একবার যদি একটা রান্না করতে পারেন দ্বিতীয়টা ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ ওই একই জিনিস একই ইনগ্রেডিয়েন্ট থাকে, এই জন্য আপনার কোনো সমস্যা হয় না। একই আইটেম প্রত্যেক দিন ধরেন, একই মশলায় একই সবকিছু। কিছু রান্না আছে ব্যতিক্রম, যেগুলো আপনার মশলা ব্যতিক্রম পরে। দিয়ে দিচ্ছি আপনার আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আপনার রসুন বাটা, দেখে কতটুকু দিলাম, দিয়ে এখন এটাকে আমি একটু কষাই নিই। আজকে শুক্রবার বন্ধুরা, আগেই বলেছি যে শুক্রবারে আপনার গ্যাসের চাপটা একটু বেশি থাকে, যেহেতু কারণ সবাই আজকে ছুটির দিন বাসায় আছে, প্রত্যেকে ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, সবারই আজকে ছুটি, তো রান্নায় সবাই একসাথে রান্না করে, সেজন্য গ্যাসের চাপটা একটু কমে যায়। এরপরে আমি একটু মশলা দিই বন্ধুরা, একটু দেবো আপনার মরিচের গুঁড়া হাফ চামচের মতো, এরপরে দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়াও এই হাফ চামচের মতো, মানে সব মশলা একটু কম কম দেন, যেহেতু মাছটাও আপনার মশলা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে ভাজা আছে। দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে আবার ভালো লাগে না। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এরপরে দিয়ে দেবো আপনার একটু ধনের গুঁড়া, ধনে গুঁড়াটা দিয়ে দিলাম, ধনে গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করি। তারপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া, দেখেন এক চামচের চেয়ে একটু কম আছে, আপনারা নিজের মতো করে দিয়ে নেবেন। আচ্ছা, এক চামচই দিই জিরে গুঁড়া, জিরে গুঁড়াটা বেশি দিলে সমস্যা নাই,
জিরার একটা ফ্লেভার আছে, ভালো লাগে। অনেকে যারা আপনার আদা রসুন পেঁয়াজ খান না, তারা আপনার মশলাটাকে তেলের উপরে 2টা কালি জিরা ফেলে দিয়ে আপনার বাদ বাকি মশলাগুলো এইভাবে দিবেন। কারণ যারা বয়স্ক মানুষ আছে তারা অনেকেই আপনার মানে আদা রসুন পেঁয়াজটা খেতে চান না, তাদের জন্য এটা। আর এই যে বড়াটা বানিয়েছি বন্ধুরা, এই বড়াটা তাদের সামনে দিবেন, দেখবেন তারা খাবে। তো বন্ধুরা আমি 1 মিনিটের জন্য একটু বিরতি নিই, মশলাটা একটু মানে কষানো হোক। 1 মিনিট পর ফিরে আসতেছি বন্ধুরা। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। আমি আপনার ওই যে বন্ধুরা আমি সবসময় যেটা বলি যে আমি মাছ যেটাতে মাখি সেটা ওই মাছের যে পাতিলটা থাকে ওটাতে আপনার পানিটা যখন থেকে যায়, আপনার মশলাটা থাকে, তখন আমি হাতটা ধুয়ে ওটার মধ্যে আপনি পানিটা এই পানিতে দিয়ে দিয়েছি। এই জন্য আপনার এই পানিটা একটু বেশি হয়েছে। আগে প্রথমে মাছগুলা দিলাম, দেখেন মাছগুলা দিয়ে আমি একটু করে নিব, কষাই নিব। তারপরে আমি বেগুনগুলা দিব, কারণ বেগুনগুলো এমনিতেই একটু নরম হয়ে আছে, সেজন্য আমি একটু বেগুনগুলো একটু পরে দিতে চাচ্ছি। তবে দিয়ে দিতে পারেন, এইভাবে দিয়ে দিতে হবে। কারণ এত বেশি সিদ্ধ হওয়ার আর কোনো প্রয়োজন নাই, কারণ যেহেতু বেগুন আপনার আগেরই সিদ্ধ হওয়া, ভেজে রাখা, সেজন্য আমি এগুলা একে একে দিয়ে দিচ্ছি। দেখেন, আর যদি মনে করেন যে না আপনি মাছটা উঠিয়ে রাখবেন, আগে বেগুনটা দিবেন, সেই হিসাবে তাহলে মাছটা মশলার মধ্যে একটু কষাই নিয়ে তারপরে আপনাকে বেগুনটা দিয়ে মাছটা দিতে হবে। এই যে আমি দেখেন উঠাই রাখলাম, মশলাতে যেহেতু মেখে গেছে সেহেতু আমি উঠাই রাখলাম। এখন আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি। আপনি সরিয়ে সরিয়ে দেন, মাছ 3টা থাকুক নিচে আর উপরে থাকুক কয়েকটা, সবগুলো একটু কম বেশি দিয়ে দেবো। মাছ ঢেকে যাচ্ছে, অসুবিধা নাই, হাত দিয়ে দেন। এর ঠান্ডা হয়ে গেছে যেহেতু, বেগুনটা ভেজে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখন আমি একটু এর মধ্যে পানি অ্যাড করব, গরম পানি। দেখেন বন্ধুরা এখানে কিন্তু গরম পানি আমি এতে প্লেটে, যে প্লেটে আপনার বেগুনটা তুলে রেখেছিলাম সেই প্লেটের পানিটা ধুয়ে, তেলটা ছিল এটার মধ্যে, আর এটা গরম বন্ধুরা। তারপরে হাতটা ধুয়ে নিচ্ছি, যেহেতু হাত দিয়ে দিয়েছি তেলটা ছিল, সেহেতু আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এইভাবে একটু একটু দিয়ে দিতে হবে সরিয়ে। পানি আরো পড়বে বন্ধুরা, এই পানিতে হবে না, সেহেতু আমি আগে একটা সিস্টেম করে নিই। এখানে যেহেতু মাছটা আছে উপরে তুলে দিই, মাছটা আমি উপরে তুলে দিচ্ছি আর বেগুনটা আমি নিচে দিয়ে দিচ্ছি। এখানেও আরেকটা মাছ আছে। এমন ভাব হইলো যে বন্ধুরা আমি মনে হয় মাছ ধরতেছি, এরকম অবস্থা হয়েছে। দিয়ে এখন আমি আবার একটু এর মধ্যে পানি দিব। দেখেন খুব যে মাখা মাখা হবে তাও না, আবার খুব যে ঝোল হবে সেটাও হবে না বন্ধুরা, ভালো করে খেয়াল করেন। এই ঝোলটা আপনারা একদিন অন্তত করবেন, এই বেগুনের কই মাছ দিয়ে ডালের বড়া দিয়ে করে অবশ্যই একদিন খাবেন। না খেলে বুঝতে পারবেন না আমি যে রান্নাগুলা করি, রান্নাগুলো আসলে কতটুকু স্বাদ হয় বন্ধুরা। আমি যে খালি বলি এটা হয়তো আপনারা অনেক সময় বিশ্বাস করবেন না। সে তো মাছগুলা দিয়ে দিচ্ছি, একে একে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি, কারণ যখন ডালের বড়াটা দিব তখন আপনার পানিটা আরেকটু টেনে নিবে, সেহেতু আপনাকে আরেকটু পানি ব্যবহার করতে হবে। যেহেতু আমি এটা মশলার মধ্যে মাছটাকে মশলা সুদ্ধা তুলেছিলাম, এই জন্য এই বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর কালার যে এসেছে বন্ধুরা। এখন আপনাকে একটু লবণ চেক করে দেখতে হবে। দেখেন হয়েছে বন্ধুরা, আমার কাছে লাগতেছে, কিন্তু আপনাদের কাছে মানে কেমন হবে আমি সেটা বুঝতে পারতেছি না। যাই হোক, যদি না হয় মনে করেন যে না এটা তো হবে না, আপনি আরেকটু দিবেন, দিতে পারেন। আর যারা আপনার অনেক সময় যারা কাছে ভাতে লবণ খায় তাদের হয়তো দরকার পড়বে না, কিন্তু আমার বাসা বন্ধুরা এক্সট্রা লবণ খাওয়া হয় না, সেহেতু আমাকে আর একটু লবণ এটার সাথে ব্যবহার করতে হবে। একটু লবণ দিব, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাও আপনাদের বোঝার স্বার্থে। আর দিয়ে দিবেন আপনি আরেকটু পানি, কারণ কি যখন ডালের বড়াটা দিবেন তখন আপনার পানিটা একটু টেনে নিবে। হয়ে গেছে, আর দিব না বন্ধুরা। এখন দিয়ে দেবো আমি 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি মানে আপনার ওইভাবে লম্বা করে দিব না, টুকরা করে দিব। টুকরা করে দিলে জিনিসটা মিশে যাবে, এর সাথে ঝালটা বেড়ে যাবে। আর কাঁচামরিচের ঝাল বন্ধুরা শরীরের জন্য ক্ষতিকর না, শুকনো মরিচের ঝালটা বন্ধুরা শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকর। আপনি যদি শুকনো মরিচটা বেশি খান, আমি 3টা মরিচ দিয়েছি বন্ধুরা, তাহলে আপনার পেট অনেক সময় ব্যথা করে। তো এই আইটেমটা যারা আপনার হোটেল চালান তারা এই আইটেমটা অন্তত বন্ধুরা একবার করতে পারেন, করে আপনি দেখতে পারেন যে তারা হোটেলে এই জিনিসটা চলে কিনা। যদি চলে তাহলে এই আইটেমটা অবশ্যই করবেন বন্ধুরা, এই রান্নাটা স্বাদটাই অন্যরকম হয়। এখন আমি বন্ধুরা একে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেবো।
5 মিনিট পরে ফিরে আসতেছি। 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম, ফিরে আসলাম বন্ধুরা 3 মিনিট পরে। আমি 5 মিনিটের কথা বলেছিলাম, যেহেতু 2 মিনিট এখন আমার হাতে আছে। এই 2 মিনিটের মধ্যে আমি এই 3 মিনিটের মাথায় বড়াগুলা দিয়ে দিচ্ছি। দেখেন ভেজে রাখা বড়াগুলা, প্রত্যেকটা বড়া দিয়ে দিচ্ছি। দেখেন এই 3টা বড়া আমি রেখে দিলাম বন্ধুরা একটু সাজানোর জন্য। অনেক স্বাদ হয়েছে। একটু ভিজবে, ভিজার দরকার নেই বন্ধুরা, যেহেতু তরকারি ঝোলের মধ্যে আছে, এটা মিক্সড হয়ে যাবে একলা। এখন আমি একটু ধনেপাতা দিব। ধনেপাতাটা আমি এখন একটু ঝুরি করে দিব, কেটে নিব। দেখেন আমি ধনেপাতা কাটবো। আমি বন্ধুরা বাজার থেকে ধনেপাতা নিয়ে এসে আপনি সুন্দর করে পরিষ্কার করে একটা বক্সের মধ্যে ভরে রেখেছিলাম, কারণ সবসময় ওই যে আপনার হাতের কাছে পাওয়া যায় না। আর সেজন্য আমি একবারে নিয়ে আসি, হয়তো 2-3 মুঠ একবারে নিয়ে আসলে পরে ওইটা আমি রেখে দিই। ভালো করে ধুই, আগে বেছে নিই, বেছে নিয়ে ধুয়ে তারপরে বক্সের মধ্যে রেখে দিই। কিছুটা হলুদ হয় বন্ধুরা, হলুদ হলেও সমস্যা নেই। হলুদ হলে বেছে অনেক সময় ফেলে দিই, আবার অনেক সময় এমনি দিয়ে দিই। ধনেপাতার একটা ফ্লেভার আছে, সমস্যা হয় না। এখন আমি কুচি করে নিয়েছি, এখন আমি দেখেন ধনেপাতাগুলো দিয়ে দেবো। আর তার আগে বন্ধুরা আমি আরেকটা কাজ করব। একটুখানি ভাজা জিরা আমার কাছে দেখেন কমে গেছে। ভাজা জিরা আমি শুকনা খোলায় ভেজে তারপর আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটা আগে একটু আগে দিয়ে নিই। এই 1 চিমটির মতো আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। আগে আপনি জিরা গুঁড়াটা দিবেন বন্ধুরা, তারপরে আপনার হলো ধনেপাতাটা দিবেন। আর এই ভাজা জিরার একটা ফ্লেভার আছে বন্ধুরা, অসাধারণ একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এখন আমি একটু ঢেকে রাখবো, যেহেতু ধনেপাতা দিয়েছি একটা ফ্লেভার হওয়ার জন্য। আমি ঢেকে দিয়ে আপনার দেখেন আমি আগে কিন্তু বড়াগুলা দিয়ে নিয়েছি, তারপরে জিরা গুঁড়া দিয়েছি, তারপরে ধনেপাতা দিয়েছি। এখন আমি গ্যাসটা পুরোটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম, দিয়ে আপনি 1 মিনিটের জন্য একটু থামা দিলাম, এই কারণে যাতে ধনেপাতা আর জিরা ফ্লেভারটা ভিতরে ঢুকে যায়। বন্ধুরা 1 মিনিট পরে আমি ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 1 মিনিট পরে। দেখেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে চলে গেছিলাম। এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমি বেগুনটা তুলতেছি। এসব খাই না। ওই দেখেন আমার ছেলের কমন ডায়লগটা আগে শোনেন, এসব খাই না। তার একটাই কমন ডায়লগ, আমি এসব খাই না। মানে ভালো জিনিস তার ভালো লাগে না বন্ধুরা, যেটা সত্যি কথা। মানে ভালো জিনিসটা দেন ওর পছন্দ হবে না। কি সুন্দর হয়েছে, বেগুনগুলো গলে গেছে। গলে নরম বেগুন তো, একটু শক্ত টাইপের বেগুন নিলে আপনি বেশি না ভাজলেও চলে পরিবেশন করে। আর এটা হলো ডালের বড়া। কি সুন্দর হয়েছে বন্ধুরা, অসাধারণ লাগতেছে। বেগুন দিয়ে আপনার ডালের বড়ি দিয়ে, বড়ি বলে না এটা বড়া বলে বন্ধুরা, সেটা দিয়ে আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। দেখলেন কি সুন্দর হয়েছে, খুব ভালো লাগতেছে দেখতে। একটু সাজুগুজু করাই দিই। দেখেন এটা সাজুগুজু করে দিলাম। দেখেন কি সুন্দর হয়েছে। 2টা কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আপনার ডালের বড়া দিয়ে। এটা কিন্তু আপনার বন্ধুরা ছোলার ডাল, ছোলার ডালের বড়া। এটা এটা দিয়ে আমি করে দেখালাম আপনাদেরকে রান্নাটা। আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন, আমি আশা রাখি। আর যদি ট্রাই না করেন বন্ধুরা বুঝতে পারবেন না রান্নাটা কতটুকু হয়েছে। তো বন্ধুরা কি বলবো আজকে, যে মানে একটা অসাধারণ রান্না আপনাদের সামনে উপস্থাপন করলাম। এরকম রান্না আপনারা সচরাচর বন্ধুরা সবসময় করেন, কিন্তু আমি একটু আনকমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তবে যে দেশের বাইরে যে যেখান থেকে বন্ধুরা আমার এই ভিডিওটা দেখেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আর প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা এখন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই করবেন। আর নতুন যারা, তাদেরকে বলি তারাও করবেন। আর যারা নতুন, একদমই নতুন, তাদেরকে রান্নাটা, প্রত্যেকটা রান্না স্টেপ বাই স্টেপ দেখতে হবে, নাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না। কারণ অনেক রান্না আমি করেছি, আপনার অনেক রান্না আমার সামনে, আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো যারা দেখেন তাদের তো মানে বলার অপেক্ষা রাখে না যে আমি কিভাবে রান্না করতেছি, কি আইটেমে করতেছি, এটা প্রত্যেকেই আপনারা জেনে ফেলেছেন ইনশাল্লাহ। তবে আজকে আর কিছু বলবো না বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।